সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা সবাই নিরাপদে বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোমাদের পরিবারের সদস্যদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দিবে। সুপ্রিয় শিক্ষার্থী, দেখতে দেখতে আমরা এই অধ্যায়ের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। বিশেষ করে গত ক্লাসে আমি নর গেটের সার্বজনীনতা প্রমাণ দেখিয়েছি। নর গেট দ্বারা বিভিন্ন লজিক গেট ও সমীকরণ বাস্তবায়ন করে দেখিয়েছি। আমি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের একেবারে শুরু থেকে সংখ্যা পদ্ধতি থেকে শুরু করে লজিক গেট পর্যন্ত পুরো অধ্যায়ের উপর অনেকগুলো ক্লাস তৈরি করেছি। আজকের ক্লাস হচ্ছে আমার 13তম ক্লাস। আজকের ক্লাসে আমি এনকোডার এবং ডিকোডার সার্কিট নিয়ে আলোচনা করব। আগামী কয়েকটি ক্লাসে আমি অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার সহ অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবগুলো ভিডিও দেখলে আশা করি এই অধ্যায় সম্পর্কে তোমাদের পরিপূর্ণ একটা ধারণা লাভ করবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। আজকে আমি এনকোডার এবং ডিকোডার বিস্তারিত আলোচনা করব। তোমরা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে, তাহলে আশা করি খুবই সহজেই বুঝতে পারবে। তো মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি কিছু ধারণা দিচ্ছি তোমাদেরকে। আমরা জানি বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যেগুলো প্রোগ্রাম নিয়ন্ত্রিত, যেমন কম্পিউটার, মোবাইল ফোন এবং অন্যান্য ডিভাইসগুলো, এই ডিভাইসগুলোর অভ্যন্তরে বাইনারি সিস্টেমে কাজ পরিচালিত হয়। বাইনারি সিস্টেমে সমস্ত কাজ পরিচালিত হয়। তো এখানে বাইনারি সিস্টেম বলতে ভোল্টেজ লেভেলকে বোঝানো হয়েছে। বিদ্যুৎ ধারা, বিদ্যুতের উপস্থিতি অনুপস্থিতির সাহায্যে যন্ত্রগুলো পরিচালিত হয়। বিশেষ করে একটা বিশেষ ধরনের সিগন্যাল বা ভোল্টেজের মাধ্যমে ইনপুট সিগন্যাল দেওয়া হয়, সংকেত দেওয়া হয়, যেগুলোকে আমরা ডিজিটাল সিগন্যাল বলে থাকি। কিন্তু মানুষের পক্ষে এই ডিজিটাল সিগন্যাল বোঝা কষ্টকর। মানুষের পক্ষে এই ডিজিটাল সিগন্যালের সাহায্যে ইনপুট দেওয়া সেটা জটিল। সেজন্য আমরা আমাদের কাজকে সহজ করার জন্য আমরা আমাদের ভাষায়, অর্থাৎ আমরা যে ভাষায় বুঝতে পারি, আমরা আমাদের বোধগম্য ভাষায় আমরা যন্ত্রকে ইনপুট দিয়ে থাকি। যন্ত্রকে একটা বিশেষ সার্কিটের মাধ্যমে সেটাকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে নিতে হয়। তারপর যন্ত্র ওই সিগন্যালের মাধ্যমে অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণ কাজ সম্পাদন করে এবং একটা কাঙ্ক্ষিত ফলাফল তৈরি করে, আউটপুট রেজাল্ট তৈরি করে। কিন্তু সেই আউটপুট রেজাল্টটা ডিজিটাল সিগন্যালের সাহায্যেই তৈরি হয় এবং সেটাকে যদি আবার আউটপুটে প্রেরণ করা হয় তাহলে আমাদের পক্ষে সেই আউটপুটটা বোঝা কঠিন হবে অথবা বোধগম্য হবে না। সেজন্য এমন আরেকটি সার্কিট ব্যবহার করা হয় যে সার্কিটের সাহায্যে পুনরায় সেটা মানুষের বোধগম্য রূপে রূপান্তর করা হয়, অর্থাৎ ডিজিটাল সিগন্যালটিকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে দুটি সার্কিট ব্যবহার করা হয়। যে দুটি সার্কিটের একটি দ্বারা মানুষের বোধগম্য ভাষাকে যন্ত্রের বোধগম্য ভাষায় অর্থাৎ ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা হয় এবং অপর সার্কিট দ্বারা যন্ত্রের বোধগম্য ভাষা অর্থাৎ ডিজিটাল সিগন্যালকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয়। সেই দুটি সার্কিটের একটি হচ্ছে এনকোডার, অপরটি হচ্ছে ডিকোডার। তো প্রথমে এনকোডার নিয়ে আলোচনা করি। যে ডিজিটাল বর্তনী বা সার্কিটের মাধ্যমে আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় রূপান্তর করা হয় তাকে এনকোডার বলে। আমি আবারও বলছি, যে ডিজিটাল সার্কিট বা বর্তনীর সাহায্যে আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় রূপান্তর করা হয় তাকে বলা হয় এনকোডার। এখানে আনকোডেড ডাটা বলতে কি বুঝি আর কোডেড ডাটা বলতে কি বুঝি? তো আনকোডেড ডাটা হলো মানুষের ভাষা, মানুষের ব্যবহৃত ভাষা। এখানে মানুষের ব্যবহৃত ভাষা বলতে আমরা যে বর্ণগুলোর সাহায্যে আমরা কম্পিউটারকে ইনপুট দিয়ে থাকি সেটাকেই বোঝানো হচ্ছে, যেমন আলফা নিউমেরিক বর্ণ। তো আলফা নিউমেরিক বর্ণগুলো হচ্ছে A থেকে Z, 0 থেকে 9, বিভিন্ন ধরনের সিম্বল, তারপর হচ্ছে ডিজিটগুলো, সংখ্যা। এছাড়া বাংলা ভাষায় যদি হয় বাংলা ভাষার বর্ণমালাগুলো, অন্য যে কোনো ভাষা হলে অন্য ভাষার বর্ণমালাগুলো, সিম্বলগুলো, প্রতীকগুলো, নাম্বারগুলো, সংখ্যাগুলো, এগুলো সবই হচ্ছে আলফানিউমেরিক বর্ণ। তাহলে আমরা আলফানিউমেরিক বর্ণ কোনগুলো সেগুলো এখানে দেখলাম এবং এগুলো দ্বারা তৈরি যে কোনো টেক্সট, শব্দ, বাক্য, অডিও, ভিডিও ইত্যাদি দ্বারা তৈরি ইনপুটকে আমরা বলবো আনকোডেড ডাটা। কোডেড ডাটা কোনগুলো? তাহলে কোডেড ডাটা হলো আলফানিউমেরিক অর্থাৎ আনকোডেড ডাটা দিয়ে তৈরি যে ইনপুট, সেগুলোকে আমরা যদি ডিজিটাল সিগন্যালের মাধ্যমে রূপান্তর করে যেটাকে আমরা কম্পিউটার বোধগম্য ভাষায় যে ডাটা তৈরি করব সেটা হচ্ছে কোডেড ডাটা। অর্থাৎ ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল বা অন্য যে কোনো সংখ্যা পদ্ধতির সংখ্যার ডিজিটাল রূপকে আমরা বুঝবো কোডেড ডাটা। অর্থাৎ আমরা বিশেষ কিছু কোড ব্যবহার করে এই সংখ্যাগুলোকে আমরা ডিজিটাল সিগন্যালে রূপান্তর করব। যেমন সেই কোডগুলো কি হতে পারে? আস্কি কোড হতে পারে, ইউনিকোড, ইবিসিডি কোড ইত্যাদি কোডের সাহায্যে আমরা যে সিগন্যালগুলো তৈরি করি, কম্পিউটার উপযোগী করি, সেই কোডগুলোকে, সেই ডাটাগুলোকে আমরা বলবো কোডেড ডাটা। তোমাদেরকে আস্কি কোড, ইবিসিডি কোড, ইউনিকোড এগুলো নিয়ে আমি একটা ক্লাস তৈরি করব।
এই কোডগুলো নিয়ে আমার এই ক্লাসটা আসলে সংখ্যা পদ্ধতির পরপরই করা উচিত ছিল। আমি বিবিধ ক্লাস বা সর্বশেষ একটা ক্লাস তৈরি করব, বিভিন্ন কোডগুলো নিয়ে আলোচনা করব, তোমরা সেখান থেকে আশা করি এটা বুঝতে পারবে। অর্থাৎ এনকোডার হলো এমন একটি সমন্বিত লজিক সার্কিট যার সাহায্যে কোনো ডেটা, সিগন্যাল বা সংকেতকে ডিজিটাল সিস্টেমে বোধগম্য কাঙ্ক্ষিত কোনো কোডে রূপান্তর করা। এখানে আমি একটা ছকের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মানুষের বোধগম্য ভাষাকে আমরা কম্পিউটারের বোধগম্য ভাষা বা মেশিন ভাষায় রূপান্তর করছি। মাঝখানে একটা মিডিয়া বা সার্কিট কাজ করছে, যে সার্কিটের নাম হবে কি? সার্কিটের নাম হবে এনকোডার। আমি একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করছি। যেমন আমি কিবোর্ড হতে এ প্রেস করলাম বা এ টাইপ করলাম। এখন এ হচ্ছে মানুষের ব্যবহৃত ভাষা। এখন এ সরাসরি কম্পিউটার বোঝে না, যেহেতু কম্পিউটার 01 সিস্টেমে পরিচালিত হয় বা বাইনারি সিস্টেমে পরিচালিত হয়, বা একে কম্পিউটার এনকোডার সাহায্যে বাইনারিতে রূপান্তর করে নেবে, সেক্ষেত্রে এটা রূপান্তর হয়ে যাবে। তাহলে আমরা এখানে যেটা বুঝলাম, এই যে এ বর্ণটা আলফানিউমেরিক বর্ণ, আমরা যখন কিবোর্ডের সাহায্যে ইনপুট দিব এ, তখন এনকোডার সার্কিটটা এই মেশিনের ভাষায় উপযুক্ত করে এরকম একটা বাইনারি সিগন্যালের বুঝিয়ে দিবে। এই বাইনারি সিগন্যালটা অর্থাৎ কম্পিউটারের এরকম প্রতিটা বর্ণের জন্য একটা ডেফিনিট একটা সিগন্যাল আছে, যেটা আমি আগেই বলছি যে আমি কোড নিয়ে যখন আলোচনা করব তখন এটা বিষয়টা বুঝিয়ে দিব এটা কিভাবে আসছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এনকোডারের কাজ কি। তাহলে এনকোডারের কাজ হলো আলফানিউমেরিক বর্ণগুলোকে, অর্থাৎ আলফানিউমেরিক বর্ণকে আস্কি কোড, ইবিসিডি কোড, ইউনিকোড এ রূপান্তর করে কম্পিউটারকে ডিজিটাল সিগন্যালে বুঝিয়ে দেওয়া। সেজন্য ইনপুট ব্যবস্থায় কিবোর্ডের সাথে এনকোডার ব্যবহার করা হয়। বিসিডি কোড, আস্কি কোড, ইবিসিডি কোড, ইউনিকোড, এই কোডগুলো হলো আসলে ডেসিমেল সংখ্যা বা আলফানিউমেরিক বর্ণগুলোকে কম্পিউটারকে বোঝানোর জন্য একটা বিশেষ ধরনের কোড বা পদ্ধতি, যার সাহায্যে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা যায়। এই বিষয়গুলো আমি একটা ক্লাসে বুঝিয়ে দিব। তো আমি এখন এনকোডারের ব্লক সার্কিট, এনকোডারের সত্যক সারণী, এনকোডারের লজিক সার্কিট এগুলো অঙ্কন করে দেখাচ্ছি। তো এনকোডার হলো মূলত এমন একটা সমন্বিত লজিক সার্কিট বা বর্তনী যেখানে 2n সংখ্যক ইনপুটের জন্য আমরা n সংখ্যক আউটপুট লাইন পেয়ে থাকি, এবং সর্বাধিক 2n সংখ্যক ইনপুট লাইন থেকে n সংখ্যক আউটপুট লাইনে 0 বা 1 আউটপুট পাওয়া যায়। যে কোনো মুহূর্তে একটি মাত্র ইনপুট 1, বাকি সব ইনপুট 0 থাকে, এবং কখন কোন লাইনে আউটপুট 1 পাওয়া যাবে তা নির্ভর করে ইনপুটগুলোর মানের উপর। অর্থাৎ আমরা যদি ইনপুট 4টা বিবেচনা করি, অর্থাৎ 2 স্কোয়ার, তাহলে আমরা আউটপুট পাবো 2n। এটাকে যদি আমি 2 ধরি আর এটাকে যদি আমি n ধরি, তাহলে n হবে এখানে 2। আমি যদি ইনপুট 8টা বিবেচনা করি, তাহলে 2 কিউব, তাহলে আউটপুট হবে 3। তাহলে এখানে 16টি বিবেচনা করলে 2^4 আউটপুট হবে 4। এটাকে 4422 লাইন বাইনারি এনকোডার বলে। এটাকে 823 অক্টাল টু বাইনারি এনকোডার, ডেসিমেল টু বাইনারি। এখানে আমি অনেকগুলো এনকোডার প্রকারভেদ দেখালাম, যে 4 to 2 ইনপুট যদি 4টা হয় আউটপুট হবে 2টা, এটা দিয়ে আমরা বাইনারি এনকোডার বলা হয়। এটাকে বলা হয় বাইনারি এনকোডার। এটা হচ্ছে 8 to 3, অর্থাৎ ইনপুট 8টা হলে আউটপুট 3টা হবে। এটা হচ্ছে অক্টাল টু বাইনারি এনকোডার, অর্থাৎ অক্টালের সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা হয়। 16 to 4 লাইন, এটা হচ্ছে ডেসিমেল টু বাইনারি এনকোডার। 10 to 4 এই এনকোডারটা হচ্ছে ডেসিমেল সংখ্যাকে বিসিডি কোডে রূপান্তর করবে, বিসিডিতে রূপান্তর করবে। তো এখন আমি এটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ 8 to 3 লাইন অক্টাল টু বাইনারি এনকোডার। অক্টালের একটি সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা হয় এনকোডারের সাহায্যে, সেটা আমরা এখন বিস্তারিত দেখব। তো আমি এখানে একটি এনকোডারের সত্যক সারণী অঙ্কন করলাম। এখন আমি এখানে 8টা ইনপুট দেখিয়েছি, যেহেতু আমার ইনপুট লাইন হবে 8টা ইনপুট এবং 3টা আউটপুট। তো আমি এখন ইনপুটে বিভিন্ন মান ইনপুট করব এবং সেগুলোর জন্য আউটপুট মান দেখাবো। তো আমি আগেই বলছিলাম যে অক্টালের ক্ষেত্রে ইনপুটে যে কোনো মুহূর্তে একটা মাত্র ইনপুট 1 হবে, বাকি সব 0 হবে, এবং আউটপুট কখন 1 হবে, অর্থাৎ আউটপুট কোথায় 1 পাওয়া যাবে সেটা নির্ভর করবে ইনপুটের উপর। তো এখানে আমি অক্টাল টু বাইনারি এনকোডার, অর্থাৎ অক্টালের সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করব। তো অক্টালের সংখ্যা আমি এখানে 8টা অক্টাল, আমরা জানি 8টা অক্টালের মৌলিক চিহ্ন আছে। অক্টালে 8টা মৌলিক চিহ্ন হচ্ছে 0 থেকে 7। এই 0 থেকে 7 পর্যন্ত আমি ইনপুটগুলো এখানে দিয়ে দিব, এগুলোর জন্য আমি বাইনারি মান পাবো। তাহলে অক্টালের 8টি মান 0 থেকে 7 পর্যন্ত, সেগুলো আমরা এখানে বাম পাশে ইনপুট দিব। তো আমি এটা বোঝার সুবিধার্থে এখানে ইনপুটগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। E0 হচ্ছে অক্টালের 0 ইনপুট লাইন, E1 হচ্ছে 1 এর জন্য, অক্টালের মান 1 এর জন্য এই ইনপুট লাইনটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, অর্থাৎ এখানে 0 থেকে 7 পর্যন্ত আমরা 8টা ইনপুট নিয়েছি।
E7 হচ্ছে 7-এর ইনপুট লাইন, 6 হচ্ছে 6-এর ইনপুট লাইন, 5 হচ্ছে 5-এর ইনপুট লাইন। এভাবে আমরা প্রতিটা ইনপুট লাইনগুলো মার্ক করে দিয়েছি। এখন এইখানে আমি ইনপুট লাইন 1 দিলাম, বাকি ইনপুটগুলো 0। তাহলে A1 নির্দেশ করে E0 লাইন, অর্থাৎ ইনপুট 0 নির্দেশ করে, অক্টালের 0 মানকে নির্দেশ করে। তাহলে আমরা জানি, আমরা যদি এখানে 4 to 1 বিবেচনা করে নিই, 0 এর জন্য বাইনারি মান হবে 0 0 0। তাহলে A1টা নির্দেশ করে 0, তাহলে 0 এর অক্টাল ভ্যালু 0 এর বাইনারি মান হবে 0 0 0। তারপরে 1 ইনপুট করব, সেটা আমি E1 লাইনে ইনপুট দেব। তাহলে এখানে ইনপুট 1 এই অর্থ নির্দেশ করে যে আমি E1 লাইনে 1 ইনপুট করলাম, অর্থাৎ আমি অক্টালের মান 1 ইনপুট দিলাম। তাহলে 1 এর জন্য আমরা যে বাইনারি সিগন্যাল জানি সেটা হচ্ছে 0 0 1, বাকি ইনপুট লাইনগুলো 0 থাকবে। তারপরে আমি E2 লাইনে 1 ইনপুট দেওয়া মানে হচ্ছে আমি অক্টালের সিগন্যাল 2 ইনপুট করলাম। তাহলে 2 এর জন্য আমি বাইনারি মান 0 1 0 পাবো, 0 1 0। তাহলে বাকি ইনপুট লাইনগুলো 0 হবে। একইভাবে এখানে 1 ইনপুট করা মানে হচ্ছে 3 ইনপুট করলাম, 3 এর বাইনারি মান হবে 0 1 1 0 1 1, বাকি ইনপুট লাইনগুলো 0 হবে। একইভাবে আমরা সবগুলো 1 ইনপুট করে দিতে পারি, এভাবে কোনাকুনি। আমি সর্বশেষ এটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এই ইনপুট 1 হচ্ছে E7 লাইনে, অর্থাৎ অক্টালের মান 7 ইনপুট করলাম। তাহলে আমরা 7-এর জন্য বাইনারি মান কি পাই? 1 1 1। তাহলে আমাদের আউটপুট হবে 1 1 1, বাকি ইনপুট লাইনগুলো 0 হবে। একইভাবে আমরা বাকিগুলো ফিল আপ করে দিচ্ছি। আমি সময় সংক্ষেপ করার জন্য এটাকে দেখিয়ে দিলাম, তোমরা এগুলো ফিল আপ করে নিবে। এভাবে আমরা খুব সহজেই এনকোডারের সত্যক সারণী অঙ্কন করলাম। এখন আমি লজিক সার্কিট অঙ্কন করে দেখাচ্ছি। এখানে আমি অক্টালে 8টা ইনপুট লাইন নিলাম, লজিক সার্কিট অঙ্কন করব সত্যক সারণী ফলো করে। তোমরা একটু খেয়াল করো, এই জায়গাটা আসলে বুঝতে একটু কষ্ট হয়ে যায়, তবে খুবই সোজা। আমাদের প্রথমত আউটপুট 3টা ABC, এটা আগে মাথায় রাখতে হবে। আমার আউটপুট কয়টা? 3টা ABC। 8 to 3 লাইনের জন্য, 4 to 2 এর জন্য হবে আউটপুট তখন 2টা। তো প্রথম আউটপুট হচ্ছে A। তাহলে এর আমরা এই আউটপুট লাইন হতে 8টা আউটপুট পেয়েছি, 4টা 0 4টা 1। তো যেহেতু জিরোগুলো কোনো আউটপুট নির্দেশ করে না, সেহেতু আমি জিরোগুলো বিবেচনা করব না। আমার 1গুলোই হচ্ছে প্রকৃত আউটপুট। আমি এই 4টা 1কে বিবেচনা করব। এই 4টা 1-এর জন্য আমার ইনপুট মানগুলো আমি দেখে নিব। এই 4টা 1-এর জন্য আমার কোন কোন লাইনে ইনপুট ছিল, সেই ইনপুট লাইনগুলোকে আমি এখান থেকে ইনপুট নিয়ে তারপর সবগুলোকে যোগ করে আমি এর আউটপুট করে নিব। তাহলে আমার এই 4টা 1 ইনপুটের জন্য প্রথম A1 ইনপুট আসছে E4 লাইন থেকে। তাহলে আমি E4 লাইন থেকে ইনপুট নিলাম। A1 আউটপুট আসছে কোন লাইনে ইনপুট হতে? E5 লাইন হতে। তাহলে আমি E5 হতে লাইন হতে ইনপুট নিলাম। A1 আউটপুট আসছে E6 লাইন হতে। তাই আমি এখান থেকে E6 লাইন হতে ইনপুট নিলাম। A1 আউটপুট আসছে E7 লাইন হতে। তাই আমি এখানে E7 লাইন হতে আউটপুটটা নিলাম, ইনপুট নিলাম। এখন এই 4টা 1 যোগ করে আমি এই আউটপুট পাবো। তাহলে সেজন্য আমি অর গেটের মাধ্যমে এগুলো সবগুলোকে ইনপুটগুলোকে যোগ করে আউটপুটে নিয়ে আসলাম। তাহলে আমি পেয়ে গেলাম A সমান E4 প্লাস E5 প্লাস E6 প্লাস E7। এবার আমি B, একইভাবে B এর আউটপুট হচ্ছে এই 4টা 1, বাকিগুলো জিরোগুলো আমরা বিবেচনা করব না। তাহলে A1 এই দুটো 1-এর ইনপুট লাইন হচ্ছে E2 E3। B এর আউটপুট এই 4টা 1-এর জন্য পেলাম E2 E3 E6 E7। E2 থেকে নিলাম, E3 থেকে ইনপুট নিলাম, E6 থেকে নিলাম, E7 থেকে নিলাম। এগুলো সবগুলোকে অর গেট দিয়ে যোগ করব। এখন আমি C এর আউটপুট বের করব। তাহলে C এর 4টা আউটপুট আছে, এই 4টা 1। এই 4টা 1-এর প্রথম এই 1টা ইনপুট আসছে E1 থেকে, পরবর্তী 1 আসছে ইনপুট E3 থেকে, তারপরে 1 আসছে E5 থেকে, তারপরে 1-এর ইনপুট আসছে E7 থেকে। তাহলে E1 E1 E3 E5 E7 এগুলোকে আমরা অর গেট দিয়ে যোগ করে C এর আউটপুট পেয়ে গেলাম E1 E3 E5 E7। তাহলে আমরা খুব সহজে এনকোডারের সত্যক সারণী, এনকোডারের লজিক সার্কিট অঙ্কন করলাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে লিখবে, লাইক দিবে, শেয়ার করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে। আমি এখন ডিকোডার নিয়ে আলোচনা করছি। তোমাদের জন্য একটি বাড়ি কাজ থাকলো, সেটা হচ্ছে তোমরা 4 to 2 এনকোডার, 4 to 2
এইটার জন্য এই এনকোডারটি তোমরা অঙ্কন করবা, সত্যক সারণী অঙ্কন করবা, লজিক সার্কিট অঙ্কন করবা। তো এখন আমি ডিকোডার নিয়ে আলোচনা করব। ডিকোডার হচ্ছে এনকোডারের ঠিক বিপরীত। এনকোডার যদি তোমরা খুব সহজে বুঝে থাকো তাহলে ডিকোডার আরো সহজে বুঝতে পারবে। ডিকোডার আরো সহজে বুঝতে পারবে। এনকোডার যে কাজটি করে ডিকোডার ঠিক তার বিপরীত কাজটি করে। অর্থাৎ এনকোডার কি কাজ করে? এনকোডার হচ্ছে মানুষের বোধগম্য ভাষাকে, অর্থাৎ মানুষ যে ভাষায় ইনপুট করবে, অর্থাৎ মানুষ তার ভাষায়, তার বোধগম্য ভাষায় যে ইনপুটটা দিবে, এনকোডার সেটাকে মেশিনের বোধগম্য ভাষায় রূপান্তর করবে, অর্থাৎ মেশিন ভাষায় রূপান্তর করবে ডিজিটাল সিগন্যালের সাহায্যে। এখন ডিকোডারের কাজ হচ্ছে, মেশিন যেহেতু ডিজিটাল সিগন্যালের সাহায্যে কাজ করে, সেই ডিজিটাল সিগন্যালের সাহায্যে মেশিন আউটপুটটা তৈরি করবে। তাহলে ডিকোডারের কাজ হচ্ছে ওই ডিজিটাল সিগন্যালকে, অর্থাৎ মেশিনের বোধগম্য ভাষাকে, মেশিন ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় পুনরায় রূপান্তর করে আউটপুটে প্রেরণ করবে। বিস্তারিত ডিকোডার নিয়ে আলোচনা করছি। আরেকটু বলে রাখি, এনকোডার কি করেছিল? আলফানিউমেরিক বর্ণগুলোকে, অর্থাৎ আলফানিউমেরিক বর্ণ দ্বারা তৈরি টেক্সট, অডিও, ভিডিও ইত্যাদি সিগন্যালগুলোকে, ইনপুটকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করেছে। কিসের সাহায্যে? আস্কি কোড, ইউনিকোড ইত্যাদি কোডে রূপান্তর করেছে। তাহলে ডিকোডারের কাজ হবে ঠিক তার উল্টো। আস্কি কোড, ইউনিকোড, ইবিসিডি কোড বা বিসিডি কোডকে আবার আলফানিউমেরিক বর্ণে রূপান্তর করবে। তাহলে এই সার্কিটটিকে আমরা কোথায় পাই? এই সার্কিটটিকে আমরা বিভিন্ন জায়গায় পেয়ে থাকি, বিশেষ করে বিভিন্ন ধরনের ডিসপ্লেতে, যেমন মনিটরে আউটপুট প্রদর্শনের জন্য ভিডিও কার্ডে এটাকে দেখতে পাওয়া যায়। এছাড়া ডিকোডার বর্তমানে আরও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, তোমরা সেগুলো বই থেকে দেখে নেবে। তাহলে ডিকোডার কি? ডিকোডার হচ্ছে এমন একটি সমন্বিত লজিক সার্কিট যেখানে সর্বাধিক n সংখ্যক ইনপুট লাইন হতে n সংখ্যক আউটপুট লাইনের যে কোনো একটিতে 1, বাকি সব কটিতে আমরা 0 পাবো। অর্থাৎ যেটি কোডেড ডাটাকে আনকোডেড ডাটায় রূপান্তর করে, অর্থাৎ মেশিনের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে যে সার্কিট, সেটাই হচ্ছে ডিকোডার। তো এখানে n সংখ্যক যদি আমরা ইনপুট দিয়ে থাকি তাহলে আমরা আউটপুট n সংখ্যক পাবো। পূর্বের মতোই আমার যদি ইনপুট 2টা হয় তাহলে আমি আউটপুট পাবো 2 স্কোয়ার বা 4, 3টি হলে আউটপুট 2 কিউব বা 8, 4টি ইনপুট হলে 2^4 বা 16। এখন আমি এখন 3 to 8 লাইন বাইনারি টু অক্টাল ডিকোডার অঙ্কন করে দেখাবো। 3 to 8 লাইন বাইনারি টু অক্টাল ডিকোডার সত্যক সারণী অঙ্কন করলাম। এখান থেকে আমরা যে আউটপুটগুলো পাবো, অর্থাৎ আমি ইনপুট 3টা ইনপুট লাইন নিলাম এবিসি, আর 8টা আউটপুট D0 থেকে D7 পর্যন্ত। এই আউটপুটগুলো আমরা ইনপুটের বিভিন্ন মানের জন্য আউটপুটগুলোকে এখানে লজিক সার্কিটের সাহায্যে অঙ্কন করে দেখাবো। তো প্রথমে আমি ইনপুটগুলো দিয়ে দেখাচ্ছি। তো এখানে আমরা ইনপুটটা দিব বাইনারিতে, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত এই বাইনারি ইনপুটগুলো দিব, সেগুলোর আমরা অক্টাল মান আউটপুট পাবো। তো প্রথমে 0 এর বাইনারি হবে 0 0 0, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7, এগুলোর বাইনারি আমরা এখানে ইনপুট করব। তাহলে 0 0 0 এই বাইনারি মানটা হচ্ছে 0। তাহলে 0 এর যে আউটপুটটা আমরা পাবো সেটা এখানে 0 থেকে 7 পর্যন্ত আমরা অক্টালের 8টা আউটপুট লাইন দেখছি। তাহলে আমরা যে মানটা বাইনারি দিলাম সেটা ঠিক আউটপুটে আমরা অক্টালে পাবো। তাহলে 0 এর বাইনারি হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে 0 এর অক্টাল মান আউটপুট লাইন, সেজন্য আমি এখানে 1 দিব। 1 দেওয়া মানে হচ্ছে আমার আউটপুটটা হচ্ছে, এখানে 1 দেওয়া মানে হচ্ছে আমার আউটপুটটা হচ্ছে 0 লাইনে, অর্থাৎ আমার আউটপুট হচ্ছে অক্টালে 0। তাহলে বাকি আউটপুট লাইনগুলো 0 থাকবে। আমি শুরুতেই বলছিলাম যে এনটি ইনপুট লাইনের n আউটপুট লাইনের যে কোনো একটিতে 1, বাকি সবগুলো 0 হবে, এবং কোন লাইনে আউটপুট 1 হবে সেটা নির্ভর করবে ইনপুটের উপর। তাহলে পরবর্তী বাইনারি মান 0 0 1, তাহলে এই বাইনারি 1 এর আউটপুট হবে অক্টালে 1, সেটা D1 লাইনে পাবো। যেখানে আউটপুট পাবো সেখানে 1, বাকি আউটপুট লাইনগুলো 0। তারপর হচ্ছে 2 এর বাইনারি 0 1 0, তাহলে এই 2 এর অক্টাল মান হবে D2 লাইনে, সেখানে আমরা আউটপুট 1 দিব। যেখানে আমরা আউটপুট পাবো সেখানে 1 দিব, বাকি আউটপুট লাইনগুলো আমাদের 0 হবে। 3 এর বাইনারি হচ্ছে 0 1 1, তাহলে 3 এর জন্য অক্টালের আউটপুটটা হবে 3, সেটা আমরা আউটপুট পাবো D3 লাইনে, বাকি আউটপুট লাইনগুলো হবে 0। এভাবে আমরা বাকিগুলো দেখে দিতে পারি। অর্থাৎ আমি আরেকটা দেখাচ্ছি, 4 এর হবে বাইনারি হবে 1 0 0, তাহলে আমি D4 লাইনে আউটপুট পাবো 1, বাকি আউটপুট লাইনগুলো হবে 0। এবার আমি কোনাকুনি 1 বসিয়ে দিতে পারি মনে রাখার সুবিধার্থে। তাহলে এখানে আউটপুটটা হচ্ছে 1, এই আউটপুট 1 হচ্ছে D7 লাইনে, তাহলে ইনপুট হবে বাইনারি 7, তাহলে 1 1 1, বাকি আউটপুট লাইনগুলো হবে 0 0 0। এভাবে আমি সবগুলো করতে পারি 1 0 1। তাহলে আমরা খুব সহজে সত্যক সারণী বের করে নিলাম। এখন এখান থেকে আমরা আউটপুট লজিক সার্কিটটা তৈরি করব। আমরা এখন ডিকোডারের লজিক সার্কিট তৈরি করব।
তো আমার ইনপুট হচ্ছে তিনটি, এ বি সি, আমি তিনটি ইনপুট নিলাম। আমাদের এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করতে হবে, আমার এ এর মান 0 ইনপুটও আছে 1ও আছে, বি এর ইনপুট 0 আছে 1ও আছে, সি এর ইনপুট 0 আছে 1ও আছে। সেক্ষেত্রে আমরা এই লাইনগুলো 1 এর জন্য বিবেচনা করি, তাহলে আমরা প্রত্যেকটার সাথে একটা নট গেট যদি লাগিয়ে দিই তাহলে সেগুলো আমরা 0 এর জন্য বিবেচনা করতে পারি। অর্থাৎ এই লাইনটা 1 বিবেচনা করলে এই লাইনটা 0 বিবেচনা করব। তাহলে এটা হবে এ কমপ্লিমেন্ট, এটা হবে বি কমপ্লিমেন্ট, এটা হবে সি কমপ্লিমেন্ট। এখন আমি আউটপুটগুলোও নিয়ে আসবো। তো এখানে আমি প্রথম আউটপুট D0 লাইনে দেখলাম, এই যে প্রথম আউটপুট লাইন D0, এখানে শুধুমাত্র এই লাইনে 1, বাকিগুলো 0। তাহলে এই আউটপুট 1 পেলাম ইনপুটের কোন কোন মানের জন্য, A0 B0 C0। তাহলে A0 0 আমি আগে বলছিলাম যে 0 হবে এখান থেকে, A0 B0 C0, অর্থাৎ এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। এখন এগুলোকে আমি অ্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেটের ইনপুটে দিব, তাহলে আমি D0 এর আউটপুট পাবো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, অর্থাৎ 0 0 0। অ্যান্ড গেট কেন? হ্যাঁ, আমার আউটপুট এবং ইনপুট যদি একই লাইনে থাকে তাহলে আমি অ্যান্ড গেট ব্যবহার করব, আর আউটপুটগুলো যদি আমার ভিন্ন ভিন্ন লাইনে থাকে এবং ইনপুটগুলো যদি ভিন্ন ভিন্ন লাইনে থাকে তাহলে আমি অর গেট ব্যবহার করব, যেটা আমি এনকোডারের ক্ষেত্রে অর গেট দিয়ে দেখিয়েছিলাম। যেহেতু আমার এনকোডারের ক্ষেত্রে ভিন্ন এর মান 4টা মান ভিন্ন ভিন্ন লাইনে ছিল এবং ওই ইনপুটগুলোও ভিন্ন ভিন্ন লাইন থেকে আমি নিয়েছি, সেজন্য আমি অর গেট দ্বারা যোগ করেছি। আর এখানে ডিকোডারের ক্ষেত্রে আমার এই আউটপুট এবং ইনপুটগুলো একই লাইনে আছে, সেজন্য আমি অ্যান্ড গেট দিয়ে বিবেচনা করছি। পরবর্তী আউটপুট হবে D1 লাইনে, এই যে D1 লাইনের আউটপুট এখানে শুধু 1 দেখা যাচ্ছে, বাকিগুলো 0। তাহলে A1 এর জন্য ইনপুটগুলো হচ্ছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি, যেহেতু 1 সেহেতু সি। তাহলে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি, D1 হবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি, অর্থাৎ 0 0 1। একইভাবে D2 লাইন, এখানে আউটপুট 1 আছে, বাকিগুলো 0। 1 এর জন্য ইনপুট হবে এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট, অর্থাৎ 0 1 0। একইভাবে আমি বাকিগুলো বের করে নিতে পারি, আমি আর বিস্তারিত দেখাচ্ছি না, আমি করে ফেলতেছি সরাসরি। এভাবে আমরা 3টি ইনপুট লাইন এবিসি দিয়ে আমরা 8টা আউটপুট লাইন D0 থেকে D7 পর্যন্ত এভাবে লজিক সার্কিট দিয়ে অঙ্কন করতে পারি। খুব সহজ, তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে খুব সহজে এগুলো করতে পারবে। এনকোডার এবং ডিকোডার থেকে কি বুঝলাম? এনকোডার হচ্ছে এমন একটি সমন্বিত লজিক সার্কিট যেখানে 2n সংখ্যক ইনপুট থেকে আমরা সর্বোচ্চ n সংখ্যক আউটপুট পাই, যেটা মানুষের বোধগম্য ভাষাকে মেশিনের বোধগম্য ভাষায় রূপান্তর করে। এই জন্য এটা ইনপুট ডিভাইস অর্থাৎ কিবোর্ড তথা মাউস অন্যান্য সার্কিটে ব্যবহার করা হয়। আর ডিকোডার হলো এমন একটা সমন্বিত লজিক সার্কিট যেখানে n সংখ্যক ইনপুটের জন্য সর্বাধিক 2n সংখ্যক আউটপুট পাওয়া যায়। আউটপুটের যে কোনো একটিতে 1, বাকিগুলো 0 থাকবে। আর এটা মেশিনের বোধগম্য ভাষা অর্থাৎ মেশিন ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করার জন্য ব্যবহার করা হয়। এনকোডার মূলত আলফা নিউমেরিক বর্ণকে আলফা নিউমেরিক কোড অর্থাৎ ASCII BCD ইউনিকোড ইত্যাদিতে রূপান্তর করা হয়। আর ডিকোডার আলফা নিউমেরিক কোডকে আলফা নিউমেরিক বর্ণে রূপান্তর করার জন্য ব্যবহার করা হয়। তাহলে আমরা খুব সহজেই আসলে বুঝতে পারলাম এনকোডার এবং ডিকোডার কি। তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এখন আমি স্ক্রিনে তোমাদের জন্য এনকোডার এবং ডিকোডার একটা তুলনামূলক একটা পার্থক্য তুলে ধরছি। এনকোডার মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, ডিকোডার কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। এনকোডার এটি ইনপুট ইউনিটের সাথে যুক্ত থাকে অর্থাৎ কিবোর্ড মাউস ইত্যাদি। ডিকোডার এটি আউটপুট ইউনিটের সাথে যুক্ত থাকে অর্থাৎ কম্পিউটার মেমোরি ভিডিও কার্ড ইত্যাদি। এনকোডারে 2n সংখ্যক ইনপুটের জন্য n সংখ্যক আউটপুট পাওয়া যায়, আর ডিকোডারে n সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক আউটপুট পাওয়া যায়। তো ক্লাসটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অন্যদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহিত করবে। পরিবারের সবার দিকে নজর রাখবে। ভালো থাকো। পরবর্তী ক্লাসে দেখা হবে। হ্যাঁ, পরবর্তী ক্লাস হবে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রায় সর্বশেষ একটা টপিক, সেটা হচ্ছে অ্যাডার নিয়ে। আমরা হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হ্যাঁ, তারপরে মৌলিকের সাহায্যে হাফ অ্যাডার, মৌলিকের সাহায্যে ফুল অ্যাডার, হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করে দেখাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।